রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুনিয়ার বা আখিরাতের দ্বীনের ইসলামের এমন কোন বিষয়ে সামনে পড়ে যায় যে বিষয়ে আপনার পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ সুস্পষ্ট আমার জানা নাই, এখন আমি ডিসিশন কেমনে নেব, কিভাবে নেব, কার কথায় নেব? কথা বুঝতে পারছেন? এই সমস্যায় আমরা পড়ি না, এই ধরনের মুসিবতে আমরা পড়ি না, সামনে এই ধরনের মুসিবত আসে না। আল্লাহ সবাইকে হেফাজত করেন। এই ধরনের বহু মুসিবত আছে, কিন্তু আমাদের দেশের এবং আমাদের মানুষরা এগুলোর সমাধান কিভাবে করে জানেন? এখন যারা বেশি চালাক, বেশি অ্যাডভান্স, এরা এআই দিয়ে করে। এআই বুঝেন? বুঝেন না? চ্যাট জিপিটি বুঝেন? চ্যাট জিপিটি দিয়ে করে। আরবিতে বলে আল যাকাউল ইসতিনাই। এমন একটা মেধা যেটা মানুষ বানাইছে, নিজে নিজে সবকিছুর সমাধান দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এটা একটা আবিষ্কার, তার কিছু সীমাবদ্ধতা আছে, তার দ্বারা কোনো উপকার নেওয়া না নেওয়ার বিষয়ে আলোচনা ভিন্ন। আমি এটা আলোচনা করছি না এখানে, কিন্তু এক শ্রেণীর মানুষ, শিক্ষিত শ্রেণীর মধ্যে অনেক, যারা শরীয়তের মাসালা থেকে শুরু করে, আকীদা বিশ্বাস থেকে শুরু করে, করণীয় সম্পর্কে শুরু করে, ইতিহাস ঐতিহ্য শুরু করে, যে সমস্যা প্রথমে টিপ দেয়, চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করে তুমি কি কও? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দারিমি শরীফের রওয়ায়াত আছে, আল্লাহর নবী বলেছেন খুযুল কুরআনা ক্বাবলা খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা। নবী সাহাবীদেরকে বলছেন তোমরা ইলম শিখে নাও ইলম চলে যাওয়ার আগে। সাহাবী বলেন ইলম আবার চলে যাবে কেমনে? হ্যাঁ, সাহাবী বলেন ইলম আবার যাবে কিভাবে? আলে আমাদের কাছে কিতাবুল্লাহ আছে, কোরআন আছে, কোরআন তো ইয়াতাহাদ্দাস, বলবে, শিখবে, কোরআন থেকে আমরা শিখে নেব, ইলম যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহর নবীর রাগ হয়ে গেলেন, তুই এই কথাটা তুমি বুঝলা না? ইহুদি খ্রিস্টানদের কি কিতাব ছিল না? তাওরাত কি ছিল না? ইনজিল কি ছিল না? তাওরাত ছিল, ইনজিল ছিল, কিতাব ছিল, কিন্তু যখন এই কিতাবের ধারক বাহক যোগ্য হক্কানি আলেমরা চলে গেছে, তাদের থেকে নিয়মতান্ত্রিক ভাবে যখন এলেম শিখা হয় নাই, তখন এই কিতাব থাকার পরে কিতাব নিয়েই তারা গোমরা হয়েছে। তোমরাও যদি কোরআন কিতাবের দোহাই দিয়ে যোগ্য হক্কানি রব্বানি আলেমদের থেকে সহি তরিকায় সঠিক পদ্ধতিতে এলেম শিখার পথ গ্রহণ না করো, তোমরাও ধ্বংস হয়ে যাবে। ফালাম ইউগনিয়া আনহুমা শাইআ, তাদের তাওরাত ইনজিল কিতাব তাদের বাঁচাইতে পারে নাই, এরা পথভ্রষ্ট হয়ে গেছে। আমি হাদিস বলতেছিলাম, প্রশ্ন করেছেন কে? বলেন, নাম বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু। উত্তর দিয়েছেন কে? রাসূলুল্লাহ। প্রশ্ন ছিল আমি সংকটে বললে আগামী নির্বাচন, আগামী সময়, অমুক সময় এই বিপদ, এই মুসিবত, হুজুর ডিসিশন কেমনে নেব বলেন? একদল ডিসিশন নেয় কিসের থেকে বললাম? চ্যাট জিপিটি, এআই। আরেক দল ডিসিশন নেয় ফেসবুক থেকে, রাত দিন ফেসবুক, ওখানে এখন একজন একটা বলতেছে, তখন আরেকজন বলছে এটা তার কাছে। আরেক দল ডিসিশন সিদ্ধান্ত নেয়, কে কত স্মার্ট, কই অমুকের লেকচারটা শুনে দেখো কত চমৎকার, তার ভাষাটা কত সুন্দর, এর যুক্তি কত বেশি। এরকম নানা মাধ্যমে মানুষ সমাধান নেয়। কিন্তু আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কি উত্তর দিয়েছেন, এটা ভালো করে শুনেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন প্রশ্ন করেন আমরা সংকটের এই সমস্ত অবস্থায় আমরা ডিসিশন নিব কিভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুশাওিরুনা ফীহি আল ফুকাহা ওয়াল আবিদিন ওয়ালা তুমজু ফীহি রা'য়া খাসাতিন। আল্লাহর নবী বলেছেন এরকম সংকট যখন বিশেষ করে দ্বীন, ঈমান এবং দ্বীনি বিষয়ে এবং এমনকি দুনিয়ার জাগতিক সংশ্লিষ্ট যেগুলো আখিরাত, ঈমান, হালাল হারাম সংশ্লিষ্ট বিষয় হয়, এমন বিষয়ে যখন তোমরা এই সংকটে পড়বা, তখন তোমরা দুই গুণে, কয় গুণে বলেন? কত?
দুই বৈশিষ্ট্যের লোক থেকে পরামর্শ সিদ্ধান্ত নিয়ে ফায়সালা করবা। দুই বৈশিষ্ট্য কি? একটা হলো ইলম, একটা হলো কি ইলম, ইলম ইলম বলি না আমরা, ইলম ইলম। আর একটা হলো আবিদি, ইবাদত। এর অর্থ হলো এমন আলেম যাদেরকে আমরা হক্কানি বলি, এমন আলেমদের থেকে মশওয়ারা নিবা, পরামর্শ নিবা, ডিসিশন ফায়সালা সিদ্ধান্ত নিবা, যাদের এলেম এবং আমল, এলেম এবং আমল উভয় দিক থেকে যারা উভয় দিক থেকে যারা পারফেক্ট, তাদের থেকে তোমরা সিদ্ধান্ত নিবা। এখন এরকম অনেক ইসলামী ধারা, ইসলামী, এটা ইসলামী প্রতিষ্ঠান, এটা ইসলামী শিক্ষা কেন্দ্র, এটা ইসলামিক ইউনিভার্সিটি, এটা এখানে ইসলামের শিক্ষার জ্ঞানের কোনো শেষ নাই, আছে। ইসলামের জ্ঞানের ডিগ্রি অনেক অর্জন করেছে, কিন্তু তার কাছে এই এলেমের সাথে তার আমলের বিন্দুমাত্র সম্পর্ক নাই। এমন আছে কিনা? আমি একটা ইসলামী দেশে গিয়েছিলাম কয়েক বছর আগে, যেখানে 95%-এরও বেশি মুসলমান। কত পার্সেন্ট? 95%-এরও বেশি কি মুসলমান। ওখানে আলেমও আছে। আফসোস হলো 8-10 দিনের মধ্যে একজন আলেম এমন পাইলাম না যার পুরা দাড়ি আছে, একজন আলেম এমন পাইলাম না যার কাপড়টা টাকুর উপরে আছে। বলেন না এই কথাটা? এটা আমার দোষ নাকি আল্লাহ জানে? কথা বুঝতে পারছেন? কার দোষ আল্লাহ জানে। বিগত এই মাসে আমি ইস্তাম্বুল গিয়েছিলাম। ইস্তাম্বুল হলো তুরস্কের প্রাচীন রাজধানী, এখন না, ঐতিহাসিক মুসলমানদের একটা বড় ঐতিহ্য, যার আগের নাম ছিল কনস্টান্টিনোপল, আরবিতে বলে কুস্তুমতিনিয়া। নবী হাদিসে বলেছেন এই দেশটা বিজয় হবে, ফালানি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। যে আমিরের মাধ্যমে এই দেশ বিজয় হবে, এ কতই না উত্তম। হ্যাঁ, প্রায় 700-800 বছর আগে সুলতান মুহাম্মদ আল ফাতেহ তার ঐতিহাসিক যুদ্ধাভিযান, বড় আজীব, বড় বিস্ময়কর যুদ্ধাভিযানে তিনি অপরাজেয় না এই কঠিন এলাকা ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল বিজয় করে মুসলমানদের রাজধানী বানাইছিলেন। 100 বছর আগে এই ইস্তাম্বুল, যেটা 600 বছরের বেশি সময় মুসলমানদের সারা বিশ্বে মুসলমানদের রাজধানী ছিল, ওই রাজধানী আবার ইসলাম ওখান থেকে একদল লোক ইসলামকে একদম মিটাইয়া দিছে। কথা বুঝছেন? ইসলামের যেখানে 500-600 বছর ইসলামের জয় জয়কার ছিল, ওখান থেকে ইসলাম মিটাইয়া দিছে। কত বছর আগে বললাম? প্রায় 100 বছর। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ছিলেন এরদোয়ান, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট। তার এবং তাদের মেহনতের মাধ্যমে এটা একটু পরিবর্তন হয়েছে, একটু আল্লাহর মেহেরবানি, এখন আগের চেয়ে অনেক ভালো। আমরা দোয়া করি এটা আল্লাহ পুরাপুরি পরিবর্তন করে দেন। কথা বুঝছেন? ওখানকার এই 100 বছর ইসলামকে মিটাইয়ে দেওয়ার পরে ইসলামকে আবার জিন্দা করার পিছনে যাদের মেহনত ছিল, যাদের কি ছিল মেহনত ছিল, এদের মধ্যে একজন আলেম ছিলেন, মারা গেছেন। ওনার নাম ছিল মাহমুদ আফেন্দি রহমতুল্লাহ আলাইহি। আমি ওনার একজন খলিফা শেখ সালেহ, ওনার সাথে দেখা করতে গেছি। তাহলে আমি জিজ্ঞেস করলাম, এমন নাস্তিকের দেশে, এমন বেঈমানের দেশে এরকম পরিস্থিতির পর শেখ আফেন্দি আবার এখানে ইসলামের এই আলো কিভাবে জ্বালাইলেন আমার একটু সংক্ষেপে শোনান। ওনার কথা আগে পড়েছি, শুনেছি, বাকি আল্লাহ ওনার খলিফা থেকে সরাসরি শুনবো যে কিভাবে এমন অন্ধকারে আবার আলো জ্বালাইলেন, কিভাবে বলেন। উনি বলেন, এই কথা তো সংক্ষেপে বলা যায় না,
এতটুকু আমি বলতে পারি যে এই মাহমুদ আফেন্দি আমার উস্তাদ, আমি জানি তার তিনটা বৈশিষ্ট্য ছিল। কয়টা? তিনটা। এক নম্বর, তিনি সহিহ শরীয়তের ভালো মজবুত এলেমের অধিকারী ছিলেন। কথা বুঝতে পারছেন? এখন বাংলাদেশে এরকম অনেক ইসলামী দল আছে, অনেক ইসলামের ধ্বজাধারী আছে, যাদের ইসলামিক জ্ঞানের গন্ধ যাদের মধ্যে নাই, ইসলামী ধারার কোনো পড়াশোনাও নাই, পড়ে কলেজ ইউনিভার্সিটি, ভালো যদি ভালো পড়ে ভালো কথা, কিন্তু ইদানিং নানা কারণে তারা কোরআন হাদিস নিয়ে বিভিন্ন বক্তব্য দেয় আর এগুলো ছড়ায়। দেখা যায় আস্তাগফিরুল্লাহ, আমি অনেকগুলোকে শুনেছি, উনি নির্বাচন করবে, সংসদে দাঁড়াবে, কোরআনের আয়াত নিয়ে হাদিস নিয়ে এমন বিকৃত ব্যাখ্যা এখনই করে, আল্লাহ সালাম। আরে বিকৃত ব্যাখ্যা করবে না, ইলম থাকলে তো বিকৃত ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা করবে নাই, সবাই মুস্তাহিদ। এই জন্য ইলম লাগে, সহিহ ইলম লাগে। উনি বলেন শেখ মাহমুদ আফেন্দি, ওনার কাছে দ্বীনের শরীয়তের মজবুত ইলম ছিল। কি ইলম? এক নম্বর, অনেক ইলম ছিল, মজবুত ইলম। দুই নম্বর, উনি বলেন আমার শেখ মাহমুদ আফেন্দির আমল এত ভালো ছিল, ওনার ইলমের চেয়ে আমল আরো বেশি ছিল। বুঝে আসছে? তিন নম্বর, উনার ইখলাস। ইখলাস বুঝেন তো? হ্যাঁ, খাঁটি, শুধুই আল্লাহর জন্য, কারোর জন্য না, কাউকে দেখানোর জন্য না। উনার ইখলাস উনার আমলের চেয়েও আরো বেশি ছিল। কথা বুঝতে পারছেন? কয়টা কথা বলছেন? তিনটা কথা। এক নম্বর, খাঁটি ইলম, যোগ্য আলেম। দুই নম্বর কি? ইলমের চেয়ে আমল কি বেশি। তিন নম্বর, আমলের চেয়ে ইখলাস বেশি। এই ইলম, আমল, ইখলাসের তিন জিনিসের সমন্বয়ের কারণে তিনি যে ইলমের হারকত এবং আন্দোলন শুরু করেছিলেন, নীরবে নিভৃতে, ঘরে গহীনে, মাটির নিচে, এই আন্দোলন চলতে চলতে ওখানে একটা দ্বীনের পরিবেশ তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, সংকটকালে তোমরা সমাধান কার থেকে নেবা? যে ইংলিশ ভালো বলতে পারে তার কাছ থেকে, যে যুক্তি বেশি দিতে পারে তার কাছ থেকে, যার লেকচারে ভিউ বেশি হয় তার কাছ থেকে, যার ফলোয়ার বেশি তার কাছ থেকে, যে বিজ্ঞান বেশি জানে তার কাছ থেকে, যে এলেম আছে বলে কিন্তু আমলের ধারে কাছেও নাই তার কাছ থেকে। কথা বলেন না কেন? কি বলেছেন আল্লাহ নবী? আল্লাহ নবী বলেছেন, সংকটকালে এবং ফিতনার সময় সমাধান নেওয়ার জন্য তোমরা দুই বৈশিষ্ট্যে, দুই গুণের মানুষ থেকে সমাধান নিবা। এক নম্বর হলো যার কাছে শরীয়তের সহিহ ইলম থাকবে। দুই নম্বর, ইলমের সাথে তার মধ্যে পাক্কা আমল থাকবে, ইবাদত গুজার হবে। একজন আলেম কখন হক্কানি আলেম হয়? যার মাধ্যমে ইলম থাকে, সাথে থাকে আমল, ইলম আমলের মিশ্রণ হয়। আমল শুধু দেখানোর জন্য না, তার উস্তাদরা সাক্ষী দিয়ে যান, আমার এই ছাত্ররে যত জীবন পড়াইছি, যত জীবন দেখছি, আমি দেখে গেছি সে আমার যোগ্য ওয়ারেস, তোমরা জেনে রাখো। তার ছাত্ররা সাক্ষী দেয়, আমাদের উস্তাদরে যত জীবন দেখছি তার ইলম আমলে মিল দেখছি। তার সহপাঠীরা, তার সঙ্গীরা, তারা সাক্ষী দেয়, আমাদের এই বন্ধুরে ছাত্র জমানা থেকে যেভাবে দেখছি ইলম আমলে মিল দেখছি। এলাকাবাসীরা সাক্ষী দেয়, তারা যত জীবন ধরে দেখছি তার ইলম আমলে মিল দেখছি। উস্তাদের সাক্ষী উপর থেকে, ছাত্র সাক্ষী নিচ থেকে, সঙ্গীদের সাক্ষী পাশ থেকে, মানুষের সাক্ষী, সব সাক্ষী মিলে যার ইলম আমল এবং দ্বীন প্রমাণিত হয়, তারাই হলেন হক্কানি আলেম। আলেম কারে কয়? খালি জানার আধিক্যকে ইলম বলে না, বরং খালি ডিগ্রি হলেও তার নাম ইলম বলে না, খালি সনদ থাকলেও ইলম বলে না। আলেম কাকে বলে? এর একটা ইতিহাস আপনাদেরকে আমি সংক্ষেপে শোনাই। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে অনেক সাহাবীর অনেক ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন? সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যে হক্কানি রব্বানি আলেম, সাহাবীদের মধ্যে শীর্ষস্থানীয় আলেম ছিলেন। এটার এক নম্বর দলিল কি জানেন? এক নম্বর দলিল হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে সারা জীবন দেখেছেন। তিনি একদম প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন। একদম প্রথম যুগে ইসলাম গ্রহণ করে প্রায় 20 বছরেরও বেশি সময় নবীর সাথে সাথে থাকতেন। হাদিস শরীফে আছে তিনি নবীজির মিসওয়াকটা, ওযুর পানিটা, বালিশটা বহন করতেন। হাদিস শরীফে আছে তার নবীর ঘরে যাওয়ার জন্য পারমিশন লাগতো না, নবী পারমিশন দিয়ে রাখছেন, আমার ঘরে আসতে গেলে তোমার কোনো পারমিশন লাগবে না। নবীজি তাকে দেখে এত সন্তুষ্ট ছিলেন, এক পর্যায়ে বলেছেন, ইযা হাদ্দাসাকুম ইবনু মাসউদ ফাসাদদিকুহু, আব্দুল্লাহ যখন তোমাদেরকে কোনো কথা বলে, আমার নামে বললে তোমরা অবিশ্বাস করো না, মানে নেবে নিশ্চিত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যৎবাণীও করেছেন, রাদিতু লি উম্মতি মা রাদিয়া লাহা ইবনু উম্মি আবদিন, তারে আদর করে উনি ইবনু উম্মি আবদ ডাকতেন। এই আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আমি আমার উম্মতের জন্য, এই উম্মতের জন্য আব্দুল্লাহ যা যা করে আমি অগ্রিম সবকিছুর পক্ষে সই করে তার উপরে সন্তুষ্টি প্রকাশ করে দিয়েছি। আপনারা বলবে নাকি? আপনার আব্বাও তো কইব না যে যাক আমার ছেলে যা যা করে সব আমার পক্ষ থেকে, বলবে এত সহজে? কতটুকু আস্থা হলে বলে যে আমি যা যা করে উম্মতের জন্য সবকিছু আমি আগের থেকে বলে দিয়েছি। উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজি থেকে কি নিয়েছেন, আলেম কাকে বলে, হক্কানি আলেম কাকে বলে, এটা বোঝানোর জন্য ইতিহাস বলছি। সাহাবীরা বলেন, নবীজি যখন দুনিয়া থেকে চলে গেছেন, আমরা সাহাবীদের দিকে তাকাই, তখন আব্দুল্লাহকে দেখতাম, কান আশবাহা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়ান ওয়া সামতান ওয়া দাল্লান। এই আব্দুল্লাহ সুবহানাল্লাহ, নবী থেকে তো ইলম নিছেনি, ইলম জ্ঞান তো নিয়েছেনই, নবী তো বলেছেন জ্ঞান নিয়েছেন, সাহাবীরা বলেছেন, কিন্তু উনার আরো বৈশিষ্ট্য ছিল, উনি দেখতে, উঠতে, বসতে, চলতে, পোশাক আশাকে, চিন্তা চেতনায় নবীজির কাছাকাছি ছিলেন। উস্তাদ থেকে খালি ইলম নেয় না পোশাকও নেয়? বোঝেন না? হাদিয়ান ওয়া সামতান ওয়া দাল্লান, উঠা বসা, চলাফেরা, পোশাক আশাক, ইলম সব নবীজি থেকে নিয়ে নিয়েছেন। ওনার একজন ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, 32 হিজরিতে ইন্তেকাল করে গেছেন। তার একজন ছাত্র ছিলেন আলকামা 67-68 হিজরিতে ইন্তেকাল করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখো নাই, তারা যদি তারে দেখতে চাও তাহলে তার ছাত্র আলকামারে দেখে নাও। তাইলে আলকামার টুপি, পাঞ্জাবি, উঠা বসা, চলা ফেরা, এলেম কালাম, এটা দেখলে আব্দুল্লাহরে দেখা হয়ে যাবে। কারণ তিনি আব্দুল্লাহর হুবহু, আমি বোঝানোর জন্য বলি, হুবহু ফটোকপি ছিলেন। উস্তাদ থেকে খালি এলেম নিছেন আব্দুল্লাহ, আলকামা উস্তাদ থেকে খালি এলেম নিছেন না আরো কিছু নিছেন? আলকামার ছাত্র ছিলেন ইব্রাহিম আন-নাখাই, উনি 96 হিজরিতে ইন্তেকাল করেছেন, 68 পরে 96। তার জীবনীতে আছে, মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিকরা বলেন, যারা উস্তাদ আলকামারে দেখো নাই, সেই ইব্রাহিমের দিকে তাকাইবা, ইব্রাহিমরে দেখলেই আলকামারে দেখা হয়ে যাবে। কারণ ইব্রাহিম আলকামার হুবহু ফটোকপি ছিলেন। ইব্রাহিমের ছাত্র ছিলেন মনসুর, তিনি 134 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। তার জীবনে আছে তিনি তার উস্তাদ ইব্রাহিমের হুবহু ফটোকপি ছিলেন, উঠতে বসতে চলতে ফিরতে, হাদিয়ান ওয়া সামতান ওয়া দাল্লান। মনসুরের ছাত্র ছিলেন সুফিয়ান সাউরি, 161 হিজরিতে মারা গেছেন, তিনি তার উস্তাদের হুবহু ফটোকপি ছিলেন। সুফিয়ান সাউরির ছাত্র ছিলেন ওয়াকি ইবনুল জাররাহ, 197 হিজরিতে মারা গেছেন, তিনি তার উস্তাদের হুবহু ফটোকপি ছিলেন। ওয়াকিয়ের একজন ছাত্র ছিলেন আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, 241 হিজরিতে মারা গেছেন,
তিনি তার উস্তাদের হুবহু ফটোকপি ছিলেন। হাদিয়ান ওয়া সামতান ওয়া দাল্লান, তার ছাত্র ছিলেন আবু দাউদ শরীফ, সুনানে আবু দাউদের লেখক সংকলক ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআস আস-সিজিস্তানি 275 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার জীবনীতে ইমাম যাহাবী লিখেছেন তিনি তার উস্তাদের হুবহু ফটোকপি ছিলেন। নবীজি ইন্তেকাল করেছেন কত বছর বয়সে? কত বছরে? 11 হিজরি। কত হিজরি? 11। আবু দাউদ কত? 275। বলেন, নবী ইন্তেকাল করেছেন কবে? 11। আবু দাউদ ইন্তেকাল করেছেন কবে? 275। প্রায় কয়শো বছর? 300 বছর। কয়শো বছর? 300 বছর। 300 বছরের ইতিহাসের একটা সনদ আমি দেখাইলাম যেখানে সাহাবী যেমন নবী থেকে ইলম নিছেন, নবী থেকে চিন্তা, আমল ছাড়া, ইলমের সাথে আমলের গভীর সম্পর্ক ছাড়া আলেম দাবি করতে পারে না। এই জন্য নবী বলেছেন সংকটের সময়, কি সংকটের সময় বিপদে পড়লে পরামর্শ ডাক্তার সাহেব থেকে নিবা। হ্যাঁ, মাসালা নিয়ে সংকটের সময় সমাধান কার থেকে নেবে? বলেন, তুশাবিরুনা ফীহিল ফুকাহা ওয়াল আবিদিন। তুশাবিরুনা ফীহি, ইমাম তাবারানীর রিওয়ায়াত মুজামুল আওসাতে। আজকে সময় যত গড়াচ্ছে, দিন যত আসতেছে, মানুষের ঈমান পরীক্ষার মুখোমুখি হচ্ছে, আখলাক পরীক্ষার মুখোমুখি হচ্ছে, মানুষের চিন্তা চেতনা পুরোপুরি পরীক্ষার মুখোমুখি হচ্ছে। আল্লাহর নবীর সিদ্ধান্ত পরিষ্কার। আলী রাদিয়াল্লাহু নবীর কাছে প্রশ্ন করেছেন, আলী রাদিয়াল্লাহু বলছেন খালি নলেজ দিয়ে কাজ হবে না, খালি জ্ঞান দিয়ে কাজ হবে না। যারা আসলে হক্কানি রব্বানি আহলে ইলম, ইলম আমল চিন্তা এবং নবী থেকে সনদ সহ সিলসিলায় ধারাবাহিকতায় ইলম আমল আচরণ, আচার আচরণ, উচ্চারণ সবকিছু যারা নকল করে তোমার কাছে পৌঁছাইছে, ওই সকল উলামায়ে কেরামের শরণাপন্ন হও। তো আমি বলতেছিলাম ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের প্রথম নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের দ্বীনের বিষয়ে যখন কোনো কথা ছড়ায়া যায়, মানুষ ছড়ায়া দেয়, এটা তো ফেসবুক বলে 1 নম্বর, এটা তখন ডিসিশন নেবে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তুমি হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সিদ্ধান্তের অপেক্ষা করো। একটা প্রশ্ন আমরা যেটার মুখোমুখি হই, একটা প্রশ্ন হলো কোন সংকট সমস্যা আসলে আমরা সব পেরেশান হই, হুজুর কোথায়, হুজুর কি বলেন, দুর্লভ পরে হুজুর কি বলেন? হুজুরকে সময় দেন। হুজুর যা তা বলার না, উলামায়ে কেরাম আমানতদারিতার সাথে তাহকিক করে, চিন্তা করে, ইস্তেখারা করে, আল্লাহর সাহায্য নিয়ে আমানতদারিতার সাথে যখন ডিসিশন সিদ্ধান্ত দেবেন তখন আমরা মানার চেষ্টা করব। যদি সময় লাগে, বলেন যদি সময় লাগে তবুও, নাকি না দেরি হইলে আর হুজুর লাগবে না? না লাগবে? তাই হুজুর এখনো কিছু বলেন না, নাই, এই জন্য আমরা যা পাই তা করবো, এরকম কথা বুঝেন নাই? গন্ডগোল কেন বাঁধে? বাঁধে এই জন্য যে কে বলেছে কি বলেছে জানার দরকার নেই, আমি এখন এটা করণীয়, এটা ঠিক করে আমি যা তা করে ফেলবো না। দ্বীন ও ঈমানের বিষয় তো হালকা না। এখানে আমাকে সবর করতে হবে, সময় নিতে হবে। প্রয়োজনে আমার জজবা সব সময় কাজে লাগানো ঠিক না। জজবা আছে না, জোশ আছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন, আল্লাহ হুকুমে, নবীর স্বপ্ন তো ওহী, স্বপ্নে দেখলেন কাবা শরীফ তওয়াফ করতেছেন। নবীকে মক্কা থেকে কাফেররা বের করে দিছে, মদিনায় চলে গেছেন। 6 বছর ব্যাপী আল্লাহর ঘর দেখতে পারেন না। কষ্ট আছে কিনা? 6 বছর পর স্বপ্নে দেখছেন বাইতুল্লাহ তওয়াফ করতেছেন।
নবীর স্বপ্ন যেহেতু ওহী, নবী সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়েছেন আমরা যুদ্ধ তো না, আমরা যাব গিয়ে উমরা করে আসবো, আল্লাহর ঘর তওয়াফ করে আসবো। 1400 সাহাবী নিয়ে রওনা হয়েছেন, মক্কার কাছে চলে গেছেন, হুদাইবিয়া একবারে হুদুদে হারামের কাছে। এখন সাধারণ পথে এটাকে সুমাইসি বলে। মক্কা থেকে মদিনার প্রাচীন পথে হুদাইবিয়া, একুয়া মসজিদ এখন সব এখানে আছে। হুদাইবিয়ার কাছে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনি বসে গেছে। লম্বা ঘটনা, সব বলা উদ্দেশ্য না। মক্কার কাফেররা বাধা দিছে, উমরা করতে দেব না। কষ্ট লাগার কথা না? নবীর মনে তো কষ্ট, সাহাবীদের মনেও কষ্ট। সমস্ত সাহাবী না বায়াত করেছেন আমরা যে কোনো মূল্যে মক্কায় প্রবেশ করব। 1400 সাহাবী এত মজবুত ছিলেন, যদি রওনা হয়ে যেতেন কাফেররা সব গিয়ে সাগরে পড়ত। কিন্তু আল্লাহর হুকুম ছিল যে এখন না যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে চুক্তি করলেন, যেটাকে আমরা হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি নামে চিনি। লম্বা কথা আমি বলতে যাচ্ছি না। এই চুক্তির যে ধারাগুলো ছিল, বেশিরভাগ ধারায় মনে হইতো যে ইসলামরে মুসলমানদের ঠকানো হয়েছে, সব ঠকানো হয়েছে। নবীজি আল্লাহর হুকুম যেহেতু, এই ঠকানো চুক্তি রদ করে নিয়ে ফেরত রওনা দিতেছেন। রওনা ওমর রাদিয়াল্লাহু জোশ আসছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইসলাম কি সত্য না? সন্দেহ নাই, কিন্তু নবীজিকে জিজ্ঞেস করার জন্য গেছেন, ইসলাম কি সত্য না? দিন কি হক না? ফালিমা নুতাদ দানিয়াতু ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দুর্বল চুক্তি নিয়ে ফেরত যাব কেন? আমাদের একটু অর্ডার দেন না দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে, তোমার জোশ ঠিক আছে, তোমার জজবা ঠিক আছে, তোমার চাহিদা ঠিক আছে, এখন সবই হওয়া উচিত ছিল। কিন্তু ওয়ালাকিন্নী রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর রাসূল, ওয়ালা আসিহি, আল্লাহর হুকুমের আমি লঙ্ঘন করতে পারি না। আমারে আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম এখানে যে দুর্বল চুক্তি মাইন্না মক্কা থেকে মদিনায় চলে যাও। জজবা জোশ সবার আছে, আমি দেখতেছি, কিন্তু আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে একই কথা বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথাই বললেন, সব ঠিক ওমর, তোমার জজবা ঠিক আছে, তুমি যুবক মানুষ, শক্তি বেশি গায়ে, ভালো কথা, জজবা তো ঠিক আছে, কিন্তু নবী তো আল্লাহর রাসূল, ওয়ালাইসা ইয়াসিহি, আল্লাহর বিধান তো তিনি লঙ্ঘন করতে পারেন না। এই কথা বলে ওমরের দুজন থেকে ফিরে যখন যাচ্ছিলেন, এই সময় আল্লাহ এই সময়কার দুর্বল চুক্তির নাম কি দিয়েছেন জানেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ সূরাতুল ফাতহে ঐতিহাসিক আয়াত নাযিল করে দিলেন যে এটা ছিল না সুস্পষ্ট বিজয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এর বছর 2 বছরের মধ্যে আল্লাহ এমন বিজয় দিলেন যে বিজয়ে বলা যায় যুক্তির ভিত্তিতে একটা মশার রক্ত ঝরে নাই। পৃথিবীতে এমন বিজয়ের নজির নাই। যে কজন মারা গেছিলেন মারা গেছিল এরা ওটা ভিন্ন একটা কারণে, নাইলে সাধারণভাবে একটা লোক মারা যায় রে। এই জন্য যে কোনো ফিতনা, পেরেশানি, মুসিবতের সময় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো তুশাওয়িরুনা ফীহি আল ফুকাহা ওয়াল আবিদিন ওয়ালা তুমজু ফীহি রা'য়া খাসাতিন। মাতব্বরি দেখায়ও না, বুদ্ধিমত্তা দেখায়ও না, আল্লাহওয়ালা নেককার হক্কানি রব্বানি উলামায়ে কেরামের ইশারাকে ফলো করো, তাদের আদর্শকে ফলো করো, তাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকো। দেখলে হয়তো দুর্বল চুক্তি মনে হতে পারে, যখন দেখবা আল্লাহ ওখানে নিয়ামত মেহেরবানি ঢেলে দিয়েছেন, তখন দেখবা আল্লাহ এদের মধ্যে জয় রেখে দিয়েছে। 2 নাম্বার, আমি বলছিলাম কয়েকটা কথা বলবো, একটা গেল, এটা কিন্তু খুব জরুরি বিষয়,
আমি আরো বিশ্লেষণ করতে পারতাম, কিন্তু এতটুকু কথা, আমি আমার ব্যক্তি জীবনে আমার সিদ্ধান্ত থাকবে, আমার কোনো দ্বীনি বিষয়ে ডিসিশন, দ্বীনি সিদ্ধান্ত আমি চাইবো একজন হক্কানি রব্বানি আলেমের থেকে নিতে। ব্যক্তির জীবন বড় না সমাজের জীবনের দাম বেশি? কোনটা বেশি দাম? দেশের দাম বেশি না ব্যক্তির দাম বেশি? আমি একজনের দাম বেশি না 10-এর দাম বেশি? আমার ব্যক্তির ব্যাপারে যদি ডিসিশন এটা হয়, তাহলে দেশবাসী জনগণ তাদের ব্যাপারে ডিসিশন কার থেকে নেব? হক্কানি রব্বানি উলামায়ে কেরামের অপেক্ষা। 2 নম্বর কথা, আমি বলছিলাম এই ধরনের মাহফিল, এগুলোর একটা বড় উদ্দেশ্য মানুষকে ফিতনা থেকে সতর্ক করা। ফিতনার মধ্যে অনেক ফিতনা, এর মধ্যে সবচেয়ে বড় একটা ফিতনা হলো, এটা আপনারা জানেন, একটা আমাদের দেশ সহ দেশের বাইরে সব জায়গায়, এখন সারা দুনিয়ায় সবচেয়ে বড় ঈমান চোরদের একটা বড় হলো কাদিয়ানি ফিতনা। কি ফিতনা? এ কথা বললে অনেকে কয়, হুজুর এটা তো জানি কাদিয়ানি যে কাফের, এটা আমরা জানি, নবী শেষ নবী মানে না, এটা জানি। কিন্তু জানেন, জানার পরেও আপনার আমার ঘরের বাইরে আমাদের পরিবেশ থেকে মানুষরা কেন কাদিয়ানি হয়ে যাচ্ছে, এটার উত্তর দেন। জানেন ঠিক আছে, কিন্তু এরপরে কাদিয়ানি কেন হচ্ছে? কেন বেঈমান হচ্ছে? কেন এরা দিন দিন বাড়ছে? কেন এদের শক্তি দিন দিন বাড়ছে? কেন এরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে? কেন দেশের ক্ষমতার মধ্যে ওরা চলে যাচ্ছে? ক্ষমতা তো একটা প্রশাসন শাসন চালায়, এদের উপরে টাকা দিয়ে মাতব্বরি করে কেন? আমি একটা ঘটনা শোনাই, কয়েক বছর আগের ঘটনা। মহাখালী, নাম শুনছেন? ঢাকাতে একটা বিখ্যাত জায়গার নাম না মহাখালী? মহাখালী এটা কি সুন্দরবনে, বান্দরবনে, তেতুলিয়ায়, টেকনাফে, না কোথায়? ঢাকায়। ঢাকায় একটা কেন্দ্র। মহাখালীতে একটা বড় মসজিদ। এই মসজিদের মুতাওয়াল্লি সাহেব, কি সাহেব? মুতাওয়াল্লি, যিনি তাবলীগের আমির, তার ছেলে মেয়েরা কোরআন শরীফ পড়ছে। একদিন ওই মসজিদের যিনি ইমাম ছিলেন, উনি ঢাকার বড় 2-1টা মাদ্রাসার শাইখুল হাদিস, এখনো আছেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন। উনি ওনার মারফতে আরেকজন আমাকে ফোন করলো যে মুতাওয়াল্লি সাহেবের ছেলেরা এরা কি যেন হয়ে গেছে, এরা কাদিয়ানির কথা বলে, এরা মুনাজারা করতে চায়, হ্যাঁ এটা করতে চায়, আপনি একটু আসেন। লম্বা কথা। এরপরে আমি আরো কয়েক ভাইয়ের সাথে ওখানে গেলাম।